বছরে একবারই কিন্তু এই জঙ্গলটা খুলে দেওয়া হয় সাধারণ বাসিন্দাদের জন্য। এই যে বনবিবি কোথা থেকে এলো, তার পরিচয়টা কি? এক সপ্তাহ কিন্তু কোনো স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক বা মাংসাশী জাতীয় খাবার না খেয়ে কিন্তু ব্রত রাখে, নিরামিষ খেয়ে। দেখো বন্ধুরা, মানুষের ক্রেজ দেখো একবার এখানে। শুধু শুধু মানে একটাই উদ্দেশ্য, এখান থেকে নৌকো ধরে ওই পারে যেতে হবে, একটাই উদ্দেশ্য। দেখো একবার ভিড়টা দেখো। হাই বন্ধুরা, ওয়েলকাম টু সুন্দরবন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন থেকে আমি সুরজিৎ, আর তোমরা দেখছো আমি সুরজিৎ ইউটিউব আর ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এরিয়া। তো এই জায়গাটা কিন্তু মানব বসতিহীন একটা এলাকা। তো আমার পিছনে রয়েছে কিন্তু ত্রিফলা নদী, তারপরে রয়েছে কিন্তু বাঘ জঙ্গল। এই বাঘ জঙ্গলে কিন্তু প্রত্যেক বছর এখানকার বাসিন্দারা বনবিবি পুজো কিন্তু উদযাপন করে বেশ জাঁকজমক করে, এবং এই একটা সময়ের জন্য সাধারণ বাসিন্দা বা নাগরিকদের ওই বাঘ জঙ্গলে প্রশাসন প্রোটেকশন দ্বারা এই পারে কিন্তু পাঠানো হয়ে থাকে। তো এবার আমরা বাঘ জঙ্গলে যাব, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব বা ওখানে কি কি দেখি সেটা তোমাদের শেয়ার করব। তার আগে আমাদের নৌকোয় উঠতে হবে। আর এই সময় কিন্তু এই জঙ্গলে সকাল 7টা থেকে এবং বিকেল 4টে পর্যন্ত জঙ্গলে থাকার অনুমতি দেওয়া হয়। তারপর কিন্তু এখানে যারা বন আধিকারিক কর্মীরা রয়েছে বা পুলিশ প্রশাসন রয়েছে কিন্তু তারা কিন্তু এখানে সাধারণ নাগরিককে এই জঙ্গল থেকে বার করে দেয়। তারপরে কিন্তু এই জঙ্গলকে আবার সিল করে দেওয়া হয় পুনরায়। আবার সামনের বছর যখন এই পুজো অনুষ্ঠিত হবে তখন কিন্তু সাধারণ নাগরিককে আবার প্রবেশ করতে দেওয়া হবে এই বাঘ জঙ্গলে। তো দেখো বন্ধুরা, মানুষের ক্রেজ দেখো একবার এখানে। শুধু শুধু মানে একটাই উদ্দেশ্য, এখান থেকে নৌকো ধরে ওই পারে যেতে হবে, একটাই উদ্দেশ্য। দেখো একবার ভিড়টা দেখো। তো যদিও এই মেলাতে পুলিশ প্রোটেকশন দিয়েই কিন্তু হয়, মূলত এই মেলাতে কিন্তু বছরে একবার সিজনে কিন্তু এই বাঘ জঙ্গল অ্যালাউ করা হয়, যেটা হচ্ছে লট 121 যেটা। আর এই দিকে চলে গেছে কিন্তু মরিচঝাপি, কুমিরমারি, ক্যানিং সাইড চলে গেছে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী। আর ওই পারে রয়েছে কিন্তু পুলিশ প্রশাসন। আর দেখো একবার দর্শনার্থীদের একবার ভিড়টা দেখো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মইপিট কোস্টাল থানার অন্তর্গত সুন্দরবনের
জঙ্গল, যেটা লট 121 নামে পরিচিত। এখানে একটা আশ্চর্য ফেস্টিভ্যাল হয়, যেটা হচ্ছে বনবিবি ফেস্টিভ্যাল। বছরে একবারই কিন্তু এই জঙ্গলটা খুলে দেওয়া হয় সাধারণ বাসিন্দাদের জন্য। আর সেই উদ্দেশ্যে খোলা হয় যাতে করে বাসিন্দারা এখানে বনবিবি মায়ের বেশ জাঁকজমক করে পুজো করতে পারে এবং আরাধনা করতে পারে। যার কারণে কিন্তু এই জঙ্গল বছরে একবার বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই জঙ্গল কিন্তু খুলে দেওয়া হয়। আর এই জঙ্গলের যে অপোজিটে নদী থাকছে, অনেকে বলছেন ত্রিফলা নদী, অনেকে বলছে মাতলা নদী, কিন্তু আমি যতদূর জানি এই নদীর নাম হচ্ছে বিদ্যাধরী নদী। আর আমার পিছনে কিন্তু থাকছে ক্যানিংয়ের এরিয়া পড়ে যাচ্ছে। আর এই সাইডে জাল দিয়ে ঘেরা রয়েছে বাঘ যাতে না এই জঙ্গলে আসতে পারে। তো এবার তোমাদের যেটা দেখাবো এই মন্দির, আর এই মন্দিরে যে মূর্তি রয়েছে সেই মূর্তির বিশেষত্ব কি, এই যে বনবিবি কোথা থেকে এলো, তার পরিচয়টা কি, সব কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরবো। তো দেরি না করে দেখতে থাকো। একটা সময় কিন্তু এই জঙ্গলে ওপেনলি পুজো হতো, এরকম কিন্তু বাঘের নেট ছিল না। লাস্ট কয়েক বছর হলো ওপেন এরকম পুজোর জন্য প্রচুর দর্শনার্থী কিন্তু এই জঙ্গলের গভীরে যেতে শুরু করে এবং বাঘের আক্রমণে কিন্তু জখম হয়েছিল। যার কারণে কিন্তু প্রশাসনিকভাবে কিন্তু এই নেট দিয়ে কিন্তু সেপারেট করে দেওয়া হয়েছে এবং প্রত্যেক বছরে একবার পারমিশন দেওয়া হয় এই জঙ্গলে আসার জন্য। উইথাউট পারমিশন এই জঙ্গলে কিন্তু আর আসার অনুমতি থাকে না। এই বনবিবি কিন্তু একজন হিন্দু নয়, একজন কিন্তু মুসলিম। এই যে বনবিবি কোথা থেকে এলো, তার পরিচয়টা কি, সব কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরবো। তো দেরি না করে দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমত বলতে চাই এই নিয়ে কিন্তু আলাদা ভিডিও করতে হয়, কারণ এর অনেক ইতিহাস রয়েছে, অনেক সাল রয়েছে। তো স্পেসিফিক কিছু পয়েন্ট তোমাদের আমি তুলে ধরছি, বা এই বনবিবি কেন নামকরণ হলো, বনবিবি অ্যাকচুয়ালি তার বাড়ি কোথায়, কেন বা এই সুন্দরবনে তার পরিচিতি লাভ করেছে। তো অ্যাকচুয়ালি বনবিবির কিন্তু যদি বাবা বলতে হয়, মক্কার ইব্রাহিম তার বাবা। অ্যাকচুয়ালি ইব্রাহিমের কিন্তু দুটোই বিয়ে। প্রথম যে স্ত্রী ফুল বিবি, তিনি কিন্তু নিঃসন্তান ছিলেন, তো সত্য হচ্ছিলেন না। যার কারণে কিন্তু ফুল বিবি ইব্রাহিমকে বলেন যে আপনি আরেকটা বিয়ে করুন, কিন্তু একটা শর্ত রেখেছিল, যদি সেই স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে কিন্তু তাকে বনবাসে ছেড়ে দিয়ে আসতে হবে। তো সেই হিসেব মতো কিন্তু ইব্রাহিম উনি কিন্তু গুলাল বিবিকে বিয়ে করেন, একজন ফকিরের মেয়ে গুলাল বিবি তাকে বিয়ে করেন এবং যথারীতি তিনি অন্তঃসত্ত্বা হন এবং তাকে বনবাসে কিন্তু এই সুন্দরবনে পাঠান। সেই অবস্থায় কিন্তু গুলাল বিবির গর্ভ থেকে কিন্তু জন্ম হয়েছিল এই বনবিবি এবং তার ভাই শাহ জঙ্গলি। তো এইটুকু জানিয়ে রাখলাম। তো এর পরবর্তী যদি স্পেসিফিক এই কারণে ভিডিও চাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সম্পর্কে ভিডিও তোমাদের তুলে ধরা হবে। তো এখন কিন্তু সিজন, এই যে সুন্দরবনের যে বানি গাছ বলা হয়, সেই বানি গাছে কিন্তু ফুল এসছে। আর এই সাইডের যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে এই গাছগুলো কিন্তু মূলত গোলপাতার গাছ। আর এই সাইডে যে লম্বা মতো গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেওড়া ফলের গাছ। আর এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ কেন বিখ্যাত, আর এই সুন্দরবনের গভীর জঙ্গলে কিন্তু রয়েছে মা বনবিবি মায়ের মন্দির এবং তার সঙ্গে কিছু রয়েছে বহু মূর্তি। বনবিবি পুজোর সময় প্রায় এখানকার স্থানীয় লোকেরা যারা হচ্ছে এক সপ্তাহ কিন্তু কোনো স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক বা মাংসাশী জাতীয় খাবার না খেয়ে কিন্তু ব্রত রাখে, নিরামিষ খেয়ে। তার 7 দিন পর কিন্তু এখানে নিয়ে এসে ওনারা কিন্তু আরাধনা করা মায়ের। তো এই আরাধনা করার একটাই উদ্দেশ্য, দুঃখের কিন্তু একটা মাইথোলজিক্যাল হিস্ট্রি রয়েছে। দুঃখে কিন্তু প্রথম বাঘের হাত থেকে নিষ্কৃতি পায়। তো সেই থেকে এই সুন্দরবনের যে বনবিবির মায়ের যে প্রচলিত পুজো, উনি কিন্তু গ্রামে তার নিজের বাসভবনে ফিরে এসে কিন্তু উনি কিন্তু ধনাই যে মধু সংগ্রহ করতো মৌলি, তার মেয়েকে বিয়ে করে সেই মানে গ্রামের মোড়ল হয়েছিল এবং গ্রামে গ্রামে এই বনবিবির মায়ের পুজো কিন্তু ছড়িয়ে দিয়েছিল। মূলত সুন্দরবন মানুষদের পেশাগত কাজ হলো সুন্দরবনের মাছ কাঁকড়া ধরা এবং গভীর জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করা, কাঠ সংগ্রহ করা। তাই বিভিন্ন জেলে ভাইরা এই গভীর জঙ্গলে গিয়ে বা যারা মৌলি মধু সংগ্রহ করে এই গভীর জঙ্গলে গিয়ে কিন্তু বাঘের কবলে
স্বীকারোক্তি হয়েছে। তাই দুঃখে যেহেতু প্রথম বাঘের হাত থেকে নিষ্কৃতি পেয়েছিল, তিনি এসে কিন্তু এই বনবিবির প্রতিস্থাপন করেছিলেন এবং প্রতি সুন্দরবন গ্রামে গ্রামে পুজোর আয়োজন করেছিল। সেই থেকে সুন্দরবন বাসীদের কাছে একটা মনের বিশ্বাস যে বনবিবির পুজো করলে তাহলে এই বাঘের হাত থেকে নিষ্কৃতি পাবো আমরা। সেইভাবেই কিন্তু প্রচলিত হয়ে আসছে সুন্দরবনের এই বনবিবি পুজো, এবং যথেষ্ট নিয়ম রীতি নীতি মেনে কিন্তু এই পুজো কিন্তু উদযাপন করা হয় সুন্দরবনের জঙ্গলের মধ্যে।